হ্যালো, হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে এমসিকিউ পদ্ধতির। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। 5টি অপশন থাকবে। সঠিক উত্তরগুলো এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হলো, there is no point in dash such a long time, I can't see anybody coming dash us. এত বেশি সময় ধরে, বাংলা অর্থ হলো, এত বেশি সময় ধরে অপেক্ষা করার কোনো মানে হয় না। আমাদের সাথে দেখা করতে আসছে এমন কাউকে আমি দেখতে পাচ্ছি না। যথারীতি দুটি ফাঁকা স্থান এবং 5টি অপশন আছে এখানে। এর মধ্যে সঠিক কোনটি? There is no point in waiting. ইন প্রিপোজিশন আছে। ইন প্রিপোজিশন এখানে ফিনিট ভার্ব হলো ইজ। ইন প্রিপোজিশনের পরে এখানে একটি নন ফিনিট ভার্ব বসবে। প্রিপোজিশনের পরে সেকেন্ড ভার্ব এবং নন ফিনিট, তাহলে এখানে জিএলএন ফর্ম হবে। There is no point in waiting such a long time. I can't see anybody coming to meet us. সি অপশনের টু মিট এখানে হবে টু মিট আস। পুরো বাক্যটি হলো, there is no point in waiting such a long time. I can't see anybody coming to meet us. সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 2, হুইচ সুইট উড ইউ লাইক ড্যাশ। কোন মিষ্টি তুমি নিতে চাও। এখানে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। চাও, যেখানে মূল ভার্ব হলো লাইক। লাইকের পরে এই ফিনিট ভার্বের পরে এখানে আরেকটা নন ফিনিট ভার্ব বসবে এবং সেই নন ফিনিট ভার্বটি লাইক দ্বারা নিয়ন্ত্রিত হবে। লাইকের পরে নন ফিনিট ভার্বটি কোন ফর্মে বসবে, ইনফিনিটিভ ফর্মে হবে না জিরোন ফর্মে হবে, সেটি নির্ণয় করার ক্ষেত্রে লাইক নিয়ন্ত্রণ করে। লাইকের নিয়ন্ত্রণে বিষয়টি হলো এই যে ইনফিনিটিভ হবে, জিরোন হবে না। তাহলে পুরো মানে এখানে বসবে টু হ্যাভ আছে সি অপশনে টু হ্যাভ, এটি সঠিক উত্তর। পুরো বাক্যটা হবে, হুইচ সুইট উড ইউ লাইক টু হ্যাভ। Which sweet would you like to have? Sentence number 3, he showed me how dash the washing machine. তিনি আমাকে দেখিয়েছিলেন কিভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়। হাউ এর পরে হাউ টু ইউজ হবে। he showed me how to use the washing machine, ইনফিনিটিভ বসবে। শোর কারণে এখানে ইনফিনিটিভ বসবে। হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, ডি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 4, you are supposed now dash now, you shouldn't stay with me. তোমার এই সময়ে কাজে ব্যস্ত থাকার কথা, তোমার এখানে আমার কাছে থাকা উচিত না। টু বি ওয়ার্কিং কথাটি এখানে আসবে। ইউ আর সাপোজড টু বি ওয়ার্কিং, সি অপশনে আছে টু বি ওয়ার্কিং। কনটেক্সট অনুযায়ী ইউ আর সাপোজড টু বি ওয়ার্কিং নাও, ইউ শুডন্ট স্টে উইথ মি, এটি সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 5, I am so tired of walking that I would rather dash till
ডন দেন ড্যাশ। আমি হেঁটে হেঁটে এতটাই ক্লান্ত যে সকাল পর্যন্ত বরং আমি কাজ চলমান না রেখে অপেক্ষা করব। আই উড রাদারের পর ওয়েট হবে। আই এম সো টায়ার্ড অফ ওয়াকিং দ্যাট আই উড রাদার ওয়েট টিল ডন দেন। দেনের পরে হবে দেন আছে, দেনটি প্রিপোজিশনের মতো, অতএব এখানে জিরন ফর্ম হবে, দেন কন্টিনিউইং। ইনফিনিটিভ উইদাউট টু, দেনের পরে না, দেন টু কন্টিনিউ, দেন টু কন্টিনিউ হবে, টিল দেন টু। তাহলে এখানে হবে আই উড রাদার I'm so tired of working that I'd rather wait. I'd rather wait till dawn. I'd rather wait till dawn. I'd rather wait till dawn than I'd rather wait till dawn, না till dawn then continue। ডি অপশনের উত্তর হলো এখানে সঠিক। I'm so tired of walking that I'd rather continue and I'd rather wait till dawn than continue. Till dawn then continue, এটি হবে পুরো বাক্য। উইদাউট টু, ইনফিনিটিভ উইদাউট টু, কন্টিনিউ, ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 6, don't let the children dash with the capsules in case they swallow them. ছোট বাচ্চারা ক্যাপসুল জাতীয় জিনিস সেগুলো দিয়ে খেলছে, কিন্তু ওইগুলো মুখে দিয়ে গিলে ফেললে এটা ঝামেলা হবে। শিশুদের ক্যাপসুল নিয়ে খেলতে দিও না, তারা ঘটনাক্রমে ওগুলো গিলে ফেলতে পারে, গিলে ফেলা সমীচীন হবে না। এখানে লেট ভার্বের পরে নন ফিনিট ভার্ব বসবে। লেটের পরে নন ফিনিট ভার্ব বসবে এবং সেটি হবে প্লে। প্লে মানে উইদাউট টু প্লে। তাহলে পুরো বাক্যটি সি অপশনের প্লে। Don't let the children play with the capsules in case they swallow them. Sentence number 7, the teacher made the students dash the stadium in 10 minutes. শিক্ষক ছাত্রছাত্রীদের 10 মিনিটের মধ্যে স্টেডিয়াম ত্যাগ করতে বাধ্য করলেন। লিভ, তাহলে এখানে মেড ভার্বের পরে নন ফিনিট ভার্ব লিভ এর ইনফিনিটিভ উইদাউট টু হয়েছে, ইনফিনিটিভ উইদাউট টু। এই অপশনের উত্তরই সঠিক। তাহলে এখানে হবে দ্য টিচার মেড দি স্টুডেন্টস leave the stadium in 10 minutes. The teacher made the students leave the stadium in 10 minutes. Sentence number 8, it was such a humiliating situation. Humiliating মানে হলো অসম্মানজনক। That the poor boy couldn't help crying. এটি একটি খুবই অসম্মানজনক অবস্থা হওয়ার কারণে দরিদ্র ছেলেটি না কেঁদে থাকতে পারল না, কান্না শুরু করে দিল। এখানে দ্যাট দ্য পুয়ার বয় কুডন্ট হেল্প এর পরে জিরন ফর্ম হয় সবসময়।
কুডন্ট হেল্প, এখানে কান্ট বা কুডন্ট হেল্প, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, এই স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে। এখানে সি অপশনের উত্তরই সঠিক, মানে ক্রাইং। It was such a humiliating situation that the poor boy couldn't help crying. Sentence number 9. He told me how dash the questions correctly in the oral exam. সে আমাকে বলেছিল কিভাবে মৌখিক পরীক্ষার প্রশ্নের সঠিক জবাব দিতে হয়, মৌখিক পরীক্ষা এগুলো কিভাবে ফেস করতে হয় এবং কিভাবে জবাব দিতে হয় তার কিছু কায়দা কানুন আছে, সিস্টেম আছে। তো সেটি সঠিকভাবে শিখিয়ে দিয়েছিল সে। এখানে কথাটি হাউ টু আনসার, এটা হবে ডি অপশনের উত্তরই সঠিক, ডি অপশনে টু আনসার। He told me how to answer the questions correctly in the oral exam. Sentence number 10. I'm really tired of dash such silly questions and dash them. আমি এরূপ অগুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিতে দিতে সত্যি খুব ক্লান্ত। টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ আনসারিং, মানে অবের পরে আনসারিং হবে, কোনখানে আনসারিং আছে, বিইং আস্কড, টায়ার্ড অফ বিইং আস্কড সাচ এ সিলি কোয়েশ্চেন্স। এখানে বাক্যটির কনজেকশন হয়েছে ই অপশনের উত্তর, বিইং আস্কড। এখন পুরো বাক্যটি হবে এবং শেষে হবে বিইং আস্কড এবং শেষে হবে answering and answering them. I am really tired of being asked such a silly questions and answering them. আবার পুরো আগের কথাটি আবার একটু বলি, ভিডিওটি মানে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যদি সম্ভব হয় তাহলে অন্যদের সাথে এই ভিডিও সম্পর্কে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ। Number 11. I am now precisely informing you that I would rather dash before the decision making and dash its process. আমি এখন সংক্ষেপে তোমাকে যা জানাচ্ছি তা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও তাতে অংশগ্রহণের পূর্বে আমাকে যেন জানানো হয়, আগেই বলে রাখা। এখানে আইড রাদারের পরে ইনফিনিটিভ উইদাউট টু বসে প্যাসিভ ভয়েস আছে, এখানে প্যাসিভ ভয়েস হবে। আইড রাদার, ডি অপশনের বি ইনফর্মড। আই এম নাও প্রিসাইজলি ইনফর্মিং ইউ দ্যাট আইড রাদার বি ইনফর্মড বিফোর দ্য ডিসিশন মেকিং and participate its process. এভাবে হবে। I am now precisely informing you that I would rather be informed before the decision making and participate its process. Sentence number 12. Please make him dash all his homework before watching TV. অনুগ্রহ করে টিভি দেখার পূর্বে তার সকল হোমওয়ার্ক তাকে দিয়ে করিয়ে নাও। এখানে মেকিং মানে এটা হলো পজিটিভ ভার্ব, বুঝবে। মেকিং পাকিস্তানি পজিটিভ ভার্ব মেক অনুসরণ করে ডু বুঝবে, মেকিং ডু। প্লিজ মেকিং ডু, সি অপশনে ডু আছে। মেকিং ডু অল হিজ হোমওয়ার্ক বিফোর ওয়াচিং টিভি, করিয়ে নিতে হবে মেকিং, পজিটিভ ভার্ব। আমাদের পজিটিভ ভার্ব সম্পর্কে আমাদের কতগুলো স্পোকেন ভিডিও আছে, যেই স্পোকেন ভিডিওতে পজিটিভ ভার্ব সম্পর্কে গ্রামাটিক্যাল একটু আলোচনা আছে, সেটি দেখে নিলে ভালো হয়। তো এটি হলো 33 নম্বর স্পোকেন ভিডিও 33।
সেটিতে পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা আছে, কিছু এক্সাম্পলও আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারে। সেন্টেন্স নাম্বার 13, you are supposed to dash for your thesis now, but you are enjoying yourself like an August beast. তোমার তো এই সময়ে তোমার থিসিস লেখার জন্য অধ্যয়নে নিয়োজিত থাকার কথা, কিন্তু তুমি বলদের মতো নিজেকে উপভোগ করছো। একটু বকাবকি ধরনের কথা। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী পাকিস্তানে এই অপশনের টু বি স্টাডিং, ইউ আর সাপোজড টু বি স্টাডিং ফর ইউর থিসিস নাও, গবেষণা কর্ম, লেখাপড়া সংক্রান্ত মৌলিক কোনো চিন্তা ভাবনা করে তার মানে সমস্যা এবং চিন্তা ভাবনা করে তার সমাধান দেওয়া থিসিস বলে, সেটি নিয়ে কাজ করার কথা। খুবই ব্যস্ত থাকা লাগে, কিন্তু যে যাকে বলা হচ্ছে তিনি সেভাবে গুরুত্ব সহকারে সেই কাজগুলো করে যাচ্ছে না এবং সময় কাটাচ্ছে, তো তাকে একটু বকাবকি ধরনের কথা বলা হয়েছে। তাহলে ইউ আর সাপোজড টু বি স্টাডিং ফর ইউর থিসিস নাও, বাট ইউ আর এনজয়িং ইয়োরসেলফ লাইক অ্যান অগাস্ট বিস্ট। Sentence number 14, dogs can't get used to dash with cats. Used to get used to ভার্ব হবে, টু হলো একটি প্রিপোজিশন, তাহলে টু এর পরে জিরান ফর্ম বসবে। ইউজড টু, এখানে যে টু সেই টুটি হলো প্রিপোজিশন, তো প্রিপোজিশনের বসে পরে সবসময় জিরান ফর্ম হয়। যেহেতু টু একটি প্রিপোজিশন তাই এর পরে জিরান বসবে, তাই এই অপশনের টু লিভিং সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, ডগস কান্ট গেট ইউজ টু লিভিং উইথ ক্যাটস, মানে এই অপশনের উত্তরটি এখানে সঠিক। সেন্টেন্স নাম্বার 15, দ্য কিং অর্ডার্ড হিম ড্যাশ ইন এ মিনিট, রাজা 1 মিনিটের মধ্যে তাকে হত্যা করতে নির্দেশ দিলেন। অর্ডার্ড হিম এখানে প্যাসিভ ভয়েস, অর্ডার্ড হিম টু বি কিল্ড বা এই ধরনের কিছু, টু বি এক্সিকিউটেড। এখানে স্ট্রাকচার হলো অর্ডার প্লাস অবজেক্ট প্লাস টু বি প্লাস পাস্ট পার্টিসিপল। এটি অবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন, রাজা আদেশ দিয়েছেন হিমকে, হিম যেন এক্সিকিউটেড হয়, তাই এখানে প্যাসিভ ভয়েস আসতে হবে। সি অপশনের উত্তর টু বি এক্সিকিউটেডই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, দ্য কিং অর্ডার্ড হিম টু বি এক্সিকিউটেড ইন এ মিনিট। আগের দিনে রাজার এরকম তাৎক্ষণিকভাবে এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলতেন। সেন্টেন্স নাম্বার 16, ইট উইল বি গুড ফর ইউ ড্যাশ এ ডক্টর, তোমার যা শারীরিক অবস্থা তোমার জন্য ভালো হবে একজন ডাক্তারের সাথে দেখা করা। ওয়েস্টার্ন কান্ট্রিতে ডাক্তারের সাথে দেখা করা অর্থ হলো ডাক্তারের শরণাপন্ন হওয়া অথবা ডাক্তারকে রোগ দেখানো, রোগের জন্য প্রতিষেধক নেওয়ার জন্য বা রোগের চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করাকে ডাক্তার দেখা বলে, ডাক্তারের সাথে দেখা করা বলে। পাশ্চাত্যের দেশে টু সি ডক্টর বলতে অসুখের জন্য পরামর্শ নিতে ডাক্তারের কাছে যাওয়াকে বোঝায়, তাই এখানে এই অপশনের টু সি হবে সঠিক উত্তর। ইট উইল বি গুড ফর ইউ টু সি এ ডক্টর। সেন্টেন্স নাম্বার 17, হি ইজ লাইকলি ড্যাশ হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার, তিনি সম্ভবত জিজ্ঞেস করবেন এ পর্যন্ত আমরা কতটা কি করেছি। কতটা কি করেছি ইজ লাইকলি, লাইকলি এর পরে ইনফিনিটিভ হবে। সি অপশনের টু আস্কি সঠিক উত্তর, লাইকলি এর পরে ইনফিনিটিভ, তাহলে আস্কিং কথাটি বুঝবে এ অপশনের, সি অপশনের ইনফিনিটিভ টু আস্ক হবে, আস্কিং না টু আস্ক। সি অপশনের হি ইজ লাইকলি টু আস্ক হোয়াট উই হ্যাভ বিন ডুইং সো ফার। Sentence number 18, we are about dash at the place where we can set up our tents, আমরা যেখানে তাঁবু টানাবো ক্যাম্পিং এর জন্য বাইরে কোনো জায়গায় গিয়েছে ঘুরতে ভ্রমণে,
সেখানে স্থানের প্রায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি। টেন্ট মানে তাঁবু টানানো হবে, তারপরে আগুন জ্বালানো হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা হবে। এখানে অ্যাবাউট টু অ্যারাইভ হবে, এই অপশনের উত্তরই সঠিক। উই আর অ্যাবাউট টু অ্যারাইভ এট দ্য প্লেস, এই অপশনের উই আর অ্যাবাউট প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। উই আর অ্যাবাউট টু অ্যারাইভ এট দ্য প্লেস হোয়ার উই ক্যান সেট আপ আওয়ার টেন্টস, আমাদের তাঁবু। সেন্টেন্স নাম্বার 19, it will be wise for him dash himself what the background is to the event, তার নিজে থেকে ভেবে দেখতে হবে ঘটনার অন্তরালে কি রয়েছে। টু আস্ক হিমসেলফ কথাটি হবে। ইট উইল বি ওয়াইজ ফর হিম টু আস্ক হিমসেলফ, টু আস্ক আছে বি অপশনে, টু আস্ক হিমসেলফ হোয়াট দ্য ব্যাকগ্রাউন্ড ইজ টু দ্য ইভেন্ট, এটি সঠিক উত্তর, বি অপশন এটি। দ্য লাস্ট সেন্টেন্স নাম্বার 20, to be or not dash that is the question, WS মানে উইলিয়াম শেক্সপিয়ার। এটি হবে না, এটি হবে না হবে না, এটি হবে না হবে না, এখানে একটু কম হয়, এটি হবে না হবে না, সেটি হলো মূল ব্যাপার। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটি স্বগতোক্তি, যেখানে হ্যামলেটের চরিত্র হ্যামলেট নাটকের চরিত্র যে নায়ক হ্যামলেট, তার বাবাকে মানে হত্যা করা হয়েছে তার অনুপস্থিতিতে, এবং সে বুঝতে পেরেছে অমুকে হত্যা করেছে বা অমুকের কারণে এটা হয়েছে। এখন সেইটা নিয়ে তার দ্বিধা দ্বন্দ্ব, এটা হবে না এটা হবে, টু বি অর নট টু বি। ইট ইজ এ soliloquy, একটা লম্বা মোটামুটি বেশ কিছু কথা। সেটা শুরুটা হলো টু বি অর নট টু বি, এবং এই দ্বিধা দ্বন্দ্বে তিনি ছিলেন, এবং ওটা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাইমেটিক মানে সিচুয়েশন, সেখান থেকে এই কথাটি নেওয়া হয়েছে, টু বি অর নট টু বি। তাহলে ইনফিনিটিভ হবে, সি অপশনে টু বি সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, উইলিয়াম শেক্সপিয়ার। আমরা 20টি বাক্যের এই ভিডিওটি শেষ করলাম। তো সবার শেষে আবার একবার অনুরোধ, চ্যানেলটিকে একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।